আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ আমরা কিন্তু ইউজ করতে করতে একটা সময় ল্যাপটপ বা কম্পিউটার অনেক স্লো কাজ করে। তো আমরা কিন্তু এই স্লো বিষয়টা খুবই বিরক্তিকর একটা বিষয়। মাঝে মাঝে ইচ্ছা করে যে কম্পিউটার বা ল্যাপটপ ভেঙে ফেলে দিই। তো ভিউয়ার্স, এই রাগটা আপনাকে দেখাতে হবে না। যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি স্লো কাজ করে, জাস্ট আপনি কয়েকটা স্টেপ ব্যবহার করে আপনার কম্পিউটার বা ল্যাপটপকে আগের তুলনায় বেশ ফাস্ট করতে পারবেন। তো এই জন্য আপনি যেটা করবেন, আমি আপনাকে বেশ কয়েকটি স্টেপ দেখাই দিব। ওকে, তো ভিউয়ার্স, আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপে অতিরিক্ত কাজ করি, কাজ করতে করতে আমাদের কম্পিউটারে কিন্তু এক্সটেনশন ফাইল কিন্তু অনেক জমা হয়ে যায়, যে কারণে আমাদের কম্পিউটারটা অনেক স্লো করে। তো আপনি প্রথমত যেটা করবেন, আপনি সার্চ বারে আসবেন, আসার পরে এখানে উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটন চাপ দিবেন, তাহলে দেখবেন যে রান অপশনটা চলে আসছে। ওকে, এই রান অপশন আসার পরে আপনি এখান থেকে জাস্ট এখানে লিখবেন হচ্ছে প্রথমত ট্রি লিখে জাস্ট ওকে করবেন। ট্রি লিখে ওকে ক্লিক করবে, যদি এক্সটেনশন ফাইলগুলো থাকে সেক্ষেত্রে ওটা কী হবে, রান সেট আপ হয়ে যাবে। ওকে, দিয়ে একবার ট্রি করবেন। আচ্ছা, ট্রি করার পরে আবার আপনি উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটন প্রেস করবেন, অর্থাৎ আমরা রান অপশন আসবো। আচ্ছা, রান অপশন আসার পরে এখানে আপনি লিখবেন টিইএমপি টিইএমপি, এরপর জাস্ট ওকে করবেন। অর্থাৎ এখানে যদি কোনো টেম্পোরারি ফাইল থাকে তারপর কী হবে, এই ফাইলগুলো কিন্তু আমরা ডিলিট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু টেম্পোরারি ফাইল আমাদের চলে আসছে। তো এটা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এর দ্বারা অল সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট ডিলিট বাটন প্রেস করে এগুলো আমরা ডিলিট করে দেবো। তো এখানে পারমিশন যাচ্ছে, আমরা জাস্ট কন্টিনিউ করে দেবো। ওকে, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেম্পোরারি ফাইল চলে গেছে। আচ্ছা, এরপরেও কিন্তু আরও বেশ কিছু টেম্পোরারি ফাইল আছে, এগুলো আমরা কীভাবে রিমুভ করবো, আবার আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটন, অর্থাৎ আপনি এটা কিন্তু কন্ট্রোল, আচ্ছা এটা আমি আরেকটা পদ্ধতি দেখে দেখেন, এখানে জাস্ট আপনি লিখবেন আর, এই সার্চ বারে এসে RUN লিখবেন। আচ্ছা, রান লেখা দেখুন রান অ্যাপ চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার লিখবেন, প্রথমত দেবেন পার্সেন্টেজ দেওয়ার পরে TEMP, আবার পার্সেন্টেজ দিয়ে আটকায় দিবেন, দেওয়ার পর জাস্ট ওকে করবেন। দেখবেন যে এখানে কিন্তু আরও বেশ কিছু টেম্পোরারি ফাইল আমাদের চলে আসছে। এখান থেকে টেম্পোরারি ফাইলতে কিন্তু আমাদের পিসিটা আরও বেশি স্লো করে, পিসি বা ল্যাপটপ যেটাই বলেন। তো আমরা এগুলোকে অল সিলেক্ট করে ডিলিট করে দেবো। তো এগুলো আমরা অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটন প্রেস করে এগুলো আমরা ডিলিট করে দিলাম। দেখবেন যে আগের তুলনায় কিন্তু এই কাজগুলো করার পর আপনার কম্পিউটার বা ল্যাপটপ আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ টেম্পোরারি ফাইল জমা হয়েছে যে আমাদের ডিলিট করতে কিন্তু বেশ কিছু সময় লেগে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখানে কন্টিনিউ করে পারমিশনগুলো ওকে গ্রান্টেড করে দেবো, যাতে আমাদের ফাইলগুলো অটোমেটিকলি সব কিছু ডিলিট হয়ে যায়। এখানে আমরা এখানে স্কিপ করে দিব, স্কিপ, সেমভাবে আমরা এটা স্কিপ করে দিব, স্কিপ। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের টেম্পোরারি ফাইলগুলো কিন্তু অলরেডি কিন্তু ডিলিট করে দিতে চাচ্ছি। এখন যেই টেম্পোরারি ফাইলগুলো আমরা এখান থেকে বের করলাম অর্থাৎ ডিলিট করলাম, এটা আমরা সব কিছু আমাদের কিন্তু রিসাইকেল বিনে জমা আছে। তো জাস্ট আমরা এখানে কার্সারকে মাউসের রাইটে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এমটি রিসাইকেল বিনে ক্লিক করলে একবার আমাদের রিসাইকেল বিনটা ফাঁকা হয়ে যাবে। জাস্ট আমরা এমটি রিসাইকেল বিনে ক্লিক করলাম, এরপর জাস্ট ইউজ করলাম, তাহলে কিন্তু দেখতে পারবেন কিছু সময়ের মধ্যে আমাদের রিসাইকেল বিনটা কিন্তু টোটালিটি কিন্তু ফাঁকা হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1064টা আইটেম কিন্তু টেম্পোরারি ফাইল হিসেবে জমা ছিল। আচ্ছা, এরপর লাস্ট যে স্টেপটা আপনি করবেন, এটা করলে আরও কম্পিউটার ফাস্ট কাজ করবে। এই জন্য আমরা যেটা করবো, আমরা এখানে সরাসরি চলে আসবো হচ্ছে স্টার্ট বাটনে। স্টার্ট থেকে আমরা সেটিংসে আসবো। আচ্ছা, সেটিংসে আসার পরে আমরা এখান থেকে নিব হচ্ছে জাস্ট আমরা এই ডিসপ্লে সাউন্ড এটাতে আসবো। আচ্ছা, এখানে আসার পর আমরা স্টোরে ক্লিক করব। কোথায়? স্টোরেজ। আচ্ছা, স্টোরেজে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখবেন একটু সময় নিয়ে আমাদের যে টেম্পোরারি ফাইলগুলো থাকবে ফাইলস, এই ফাইলগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে জমা হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, দেখি কত সময় এখানে ফাইলগুলো আসে। তো এখানে টেম্পোরারি ফাইল কিন্তু অলরেডি চলে আসছে। দেখতে পাচ্ছি এখানে আদার আছে, অ্যাডভান্স ইউজার আছে। তো আমরা জাস্ট এই টেম্প ফাইলটা ডিলিট করবো। জাস্ট আমরা টেম্প ফাইলে ক্লিক করব। ওকে, টেম্প ফাইলে ক্লিক করার পর এখানে স্ক্যানিং হবে, একটু সময় নেবে যে কোন কোন ফাইলগুলো আছে। তা আমরা যেটা করব, আমরা যে ফাইলগুলো এখান থেকে ডিলিট করতে যাচ্ছি জাস্ট এই ফাইলগুলোর উপরে মার্ক করব। যেমন ডেলিভার আফটার ফাইল ডিলিট করে দেবো,
ওকে। আচ্ছা ভিউয়ার্স, একটা বিষয় একটু লক্ষ্য করেন যে আমাদের কিন্তু এই ডাউনলোড আর ডেলিভারি, আচ্ছা আমরা এই ডেলিভারিটা ডাউনলোডটা রেখে দিব, কারণ এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা জাস্ট এই ফাইলগুলো এখান থেকে ডিলিট করে দেব। আর যদি আমরা ডাউনলোড থেকেও ডিলিট করি তাহলে কী হবে, আমরা যে অনলাইন থেকে যা কিছু ডাউনলোড করছি ওগুলো কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। এই জন্য আমরা জাস্ট ডাউনলোড ফাইলটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। জাস্ট রিমুভ ফাইলে ক্লিক করব। কিছু সময়ের মধ্যে দেখতে পারবেন যে আমাদের এখানে এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। ওকে। তো ভিউয়ার্স, যদি আপনি দীর্ঘদিন ধরে এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারটা স্লো হয়ে গেছে এবং সি ড্রাইভ ফুল হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে আগের তুলনায় দ্বিগুণ ফাস্ট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।